কিনতে আমি দুটো খুঁজে খুঁজে গোটা আমি খুঁজে খুঁজে আলাম গিয়েছি গোটা আরামবাগ হারপাতা গোটা তারকেশ্বর হাবড়া দিয়ে চলে গেছি খুঁজে খুঁজে আমি কেঁদে কেঁদে ওখানে মুখ ধুইনি চা খাইনি একটা আমার চাদর একটা নাতনি যদি পাবো প্রথম যখন নিয়েছিলেন হসপিটাল থেকে তখন ফিরিয়ে দিয়েছিল আপনাকে ভয় দেখানো হয়েছিল দেখে বলছে কাদের এটা বাচ্চা বলছে কাদের বাড়ি বলছে কাদের বাচ্চা খুঁজে করে আমি আলো হচ্ছে সে যাতে আমি ছুটে আমি কাপড়টা গুছিয়ে আমি আর নাতনি এটা নাতে নিয়ে আমি ছুটে একটা ছেলে ধরেছি আমি জানতে দেখেছি আমার নাতনি আমি ছুটে দিয়ে আসছি কি জানি সবাই বলছে যা হাসপাতালটা বাঁচিয়ে দেবে সেই সময় যাইনি হাসপাতালে বাঁচিয়ে দিয়ে দেবে তারপরে হাসপাতাল কি বলছে হাসপাতাল হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে শুয়েছে মোচরা অতটা কেটে দিয়েছে কখন 4টার সময় ভোর 4টে বাচ্চাটাকে দিয়ে গলা আমার গলা আমার নাতনির গলায় সঙ্গে ঘুমিয়েছিল দিয়ে চলে গেলাম আমার নাতনি হাসপাতালে এসেছিলেন এখানে এসেছিল আমাকে বই থেকে আমি রিটার্ন ঘুরে কিনে চলে কি বললো হাসপাতালে এসে কি বলছে আমি আরামবাগ পাঠিয়ে দেবো তোমাকে বলছে না আরামবাগে তোমাকে কেস করে দেবো সে বলে আমাকে উল্টা দেবো আমাকে বই দেখে আমি বইয়ে পালিয়ে গেলে কেঁদে থানায় গেছিলেন হ্যাঁ গিয়েছিলুম বলছে থানায় উঠল বলছে আমি যা হাসপাতাল যা তোকে দিবে ওষুধ দিবে আর ভালোটা বলো ওষুধ ঠিক আছে ভালো দিবে বলছে কথা তো বলবি নি কে বললো ওটা একটা বড় বাবু বললো হ্যাঁ বড় বাবু বলছে বলছে কথা বলবে কি জানি রে বললো না আমি কত অভিযান করতাম পাগল তো হয়ে যেত ওই থানায় চাই আপনারা তো রেলের জায়গায় থাকতেন নাকি হ্যাঁ ওইখানে থাকি 12 মাস টাকার আমাদের তো খাবার জুটছে না সব জুটছে না ওটা রেল পুলিশ থাকতো তো ওখানে কি জানো থাকে না অত রাতে ঘুরেনি তখন অত রাতে কেউ ঘুরেনি আর কখন 4টার সময় নিয়ে গেলাম তো দেখতেও পাইনি আমরা দেখতে পাচ্ছি একটা 4 বছরের শিশুকে তাকে ফেলে দেওয়া হয়েছে আমাদের এই অপদার্থ তারকেশ্বর থানা কোন রকমের এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে সেই বাচ্চা শিশুটার একটা কোনো কিছু ব্যবস্থা নিয়েছে তার প্রতিবাদে আমরা তারকেশ্বর থানার সামনে আমরা এখানে জমায়েত হয়েছি কি চাইছেন আমরা চাইছি অবিলম্বে সেই অপরাধীকে গ্রেফতার করা হোক একটি মেয়ে গত রাত্রে কেউ বা কারা তাকে তুলে নেয় নিয়ে তার উপরে একটা অত্যাচার হয়েছে দুপুরের দিকে তার সম্পর্কের দিদা বা আরো 2-4 জন হসপিটালে নিয়ে যায় গালটা কেটেছিল সেখানেতে ডক্টর সেলাই দিয়ে টিচ করে একটা পট্টিও করে তারপর তারা বলে এই রকম পরিস্থিতি হয়েছে তখন তাকে ডাক্তার বলে যে গাইনোকোলজিকে দিয়ে টেস্ট করাতে হবে তোমাকে চন্দননগর মহকুমা হসপিটালে পাঠানো হবে এতে ভয় পেয়ে ওখান থেকে যারা দেখাতে গেছিল পেশেন্টটাকে নিয়ে চলে আসে এবার ডাক্তার যখন আর পেশেন্টকে পায় না থানাতে জানায় যে এইরকম একটি ঘটনা নিয়ে আসে গালে কাটা ছিল টিচ করা হয়েছে পরে বলে এইরকম পরিস্থিতি তখন তাকে বলে যে গাইনোকোলজিকে দিয়ে পরীক্ষা করতে হবে আমাদের সরকারের সবসময় বিরুদ্ধাচরণ করা গায়ে কালি লাগাবার চেষ্টা করা অধিকাংশ মিথ্যা কেস নিয়ে হই হই করে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে সম্মানহানি না হয় এটা রেলের জায়গায় হয়েছে আরপিএফ এর জুরিডিকশনের মধ্যে হয়েছে সুতরাং আমি আমাদের লোকাল পুলিশ স্টেশনকে বলেছি ওর পরিচিত কাউকে দিয়ে একটা কমপ্লেন নিতে
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।